এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি নিয়ে বড় খবর, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল। এসএসসির আবেদন প্রক্রিয়া চলছে। 14ই জুলাই আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। তো সেরকম একটি জায়গায় দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন কমিশন। এছাড়াও আপনারা জানেন ওবিসি নিয়ে মুহুর্মুহুর নোটিফিকেশন এসছে। রাজ্য সরকার চেষ্টা করেছে ওবিসিকে বাঁচানোর, কখনো ওবিসি বাদ দেওয়া, কখনো আবার ওবিসি আবেদনের সুযোগ দেওয়া, কখনো বলা হয়েছে এসএলপির উপর ডিপেন্ড করছে। এই একাধিকবার তথ্য কিন্তু আমাদের সামনে এসেছে। তো এখন শেষ পর্যন্ত রাজ্য সরকার বাধ্য হয়ে কিন্তু সেই 66টি জনজাতিকে নিয়েই কিন্তু ওবিসি তে আবার আবেদন করতে পারবে এসএসসি ক্যান্ডিডেটরা। শুধুমাত্র 66টি জনজাতি যারা 2010 সালের পরে ওবিসি কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়ে গেছে, তারা কিন্তু এসএসসি তে জেনারেল হিসাবে আবেদন করবে। কিন্তু তাদের সামনে একটা ইডব্লিউএস এর সুযোগ আসে কিনা এটা দেখার বিষয়। কিন্তু যে খবরটা আমাদের সামনে আজ রয়েছে সেটি হলো এসএসসি পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা সেপ্টেম্বরে অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোনো আর বাধা নিষেধ থাকলো না। আর এই পরীক্ষা দুটো পর্যায়ে হতে চলেছে। দুটো পর্যায়ে কেমন, এখানে আপনারা জানেন নবম, দশম, একাদশ, দ্বাদশ দুটো ভাগে ভাগ করা। তো নবম দশমের একদিন হলো, আর একাদশ আর দ্বাদশ শ্রেণীর জন্য আর একদিন পরীক্ষা হলো। দুটো পর্যায়ে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সবচেয়ে বড় বিষয়, পরীক্ষার কেন্দ্র আপনার কোথায় হবে। পরীক্ষার কেন্দ্র যেটি আপনার জেলার মধ্যে, যে জায়গাটা আপনার সদর বলা যেতে পারে, উত্তর 24 পরগনা জেলার ক্ষেত্রে বারাসাত বা এরকম যে সদর জায়গাগুলো, সেই সদর জায়গাগুলোতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল বেশি। বা কলকাতা লাগোয়া এলাকাগুলোতে পরীক্ষা হওয়া, যারা কলকাতার লাগোয়া আশেপাশের যে জায়গাগুলো থাকে সেখানে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই পরীক্ষা কেন্দ্র নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য তথ্যাবলী কিন্তু এডুকেশন দপ্তরে পাঠিয়েছেন কমিশন, বা কিছু সিদ্ধান্ত পাঠিয়েছেন কমিশন এডুকেশন দপ্তরে। আবার যেহেতু আপনারা জানেন যে আবেদন প্রক্রিয়ায় ইন্টারাপশন হয়েছে, তার জন্য 2-1 দিন ইন্টারাপশন হয়েছিল, অনেকে আবেদন করতে পারেনি। ওবিসি নিয়ে একাধিক সমস্যা, 45% ইত্যাদি, 50% ইত্যাদি সমস্যা রয়েছে। সোমবার আরো কিছু আমাদের সামনে পরিষ্কার হবে যে 45%, 50% এজ রিল্যাক্সেশন সমগ্র বিষয় নিয়ে কিন্তু মানে আপনার সময়সীমা বাড়ানো হচ্ছে, বা কিছু সংশোধনীয় কিন্তু আসতে পারে খুব একটা মানে খুব নিকটে, আমরা জানতে পারছি যেটা। আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে, এটাও কিন্তু নিশ্চিত হওয়া গেছে। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এদিকে আবার একটি বিষয়, যে রিভিউ পিটিশন রয়েছে যে রাজ্য সরকারের, ওটার উপরে কিন্তু সব ভাগ্য নির্ধারণ করছে। আপনারা দেখেছেন যে যে নোটিফিকেশন পর্ষদ প্রকাশিত করেছিল 31শে মার্চ, সেই নোটিফিকেশনে নিচের দিকে লাস্ট কলামে বা লাস্ট প্যারাতে লেখা ছিল সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু সুপ্রিম কোর্টের যে রিভিউ পিটিশন বা ইত্যাদি ইত্যাদি এসএলপি আয়ে আছে তাদের উপরে কিন্তু ডিপেন্ড করছে। যে কোনো পরিস্থিতিতে এই পরীক্ষাটি বাতিল হয়ে যেতে পারে। এখন কোন পরিস্থিতিতে পরীক্ষাটা বাতিল হতে পারে, যারা চাকরি বাতিল হয়েছে তারা যদি তাদের পক্ষে রায় হয়, বা তারা যদি চাকরি ফিরে পায়, সুপ্রিম কোর্ট যদি বলে কোনো একটি বিষয়, তাহলে পরীক্ষা নেওয়ার প্রয়োজন হচ্ছে না। কিন্তু এখানে একটা জটিলতা রয়েছে, এখানে যেহেতু ফ্রেশার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, এই শূন্য পদে ফ্রেশার ক্যান্ডিডেটদের আবেদন আবেদন করুক, বা যারা বঞ্চিত তারা আবেদন করে পরীক্ষা দিক, বা বঞ্চিতের জন্য ব্যবস্থা করুক, এরকম একটা বিষয় কিন্তু রিভিউ পিটিশনে যদি জয় হয় রাজ্য সরকারের আসতে পারে। সেটা অনেক দূরে, কি হবে না হবে পরের বিষয়। আর রাজ্য সরকারের যে সদিচ্ছা নেই এদেরকে ফিরিয়ে আনার, সদিচ্ছা কিন্তু রাজ্য সরকারের এক প্রকার নেই বলাই চলে। তাহলে যে রাজ্য সরকারের যদিই থাকতো, তারা কিন্তু মিরর ইমেজ কপি তাদের রয়েছে, তারা প্রকাশিত করতে পারতো। তাদের সেই ক্ষমতা রয়েছে, তাদের সেই মিরর ইমেজ প্রকাশিত করে যোগ্য অযোগ্য বাছাই করা। সেটা না করে এরা কি করছে, প্রতিটা মুহূর্তে যোগ্য অযোগ্য মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই যে নোটিফিকেশনে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরও কিন্তু আবেদন করছে, তারাও খবর রয়েছে, সেটা নিয়ে মামলা হয়েছে। একাধিক মামলা কলকাতা হাইকোর্টে রয়েছে, জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চ, কোর্ট নাম্বার 18-তে। কিছু ডিক্লারেশন কিন্তু আমাদের সোমবারে চলে আসবে, সেই নিয়ে বিস্তারিত কিছু টুইস্ট রয়েছে আপনাদেরকে, সেটা আমি অন্য কোনো ভিডিওতে জানাবো। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।